তো বন্ধুরা চলে আসলাম এখন আমরা রায়গঞ্জ হাইওয়েতে। তো আমাদের আইটেম দেখো। তো বন্ধু আমি বসে পড়েছি। গাড়িতে লাগিয়ে দে আমাদের নিজে। তো বন্ধুরা দেখো আমরা এখন রান্না করেছি মাছের ঝোল, আর এখন আছি হচ্ছে পানাগড়ে। তো পানাগড়ে কাজ করাবো বলে দাঁড়িয়েছিলাম, তো মালের ভাড়া হয়নি, তো এইখানে দাঁড়িয়ে আছি রান্না করছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কোনো মিস্ত্রি আসেনি, কিছু আসেনি, তো আমি এখন রান্না করলাম। দেখো খোড়া, তুমি রান্না কোথা থেকে শিখেছো? রান্না করতে আর বলি আমরা কোথা থেকে শিখেছো বলো? পাবলিক শুনতে চাইছে, বন্ধুরা তোমাদের যে সবাই কমেন্ট করছে, বলছে খুড়া খুব সুন্দর রান্না করতে পারে। একটা বন্ধু লিখেছে ও গুটকা খোর। তুমি কি সত্যি গুটকা খাও? গুটকা খোর নাকি? হ্যাঁ, গুটকা বলছে বিড়ি খায় দুজনাই, আর নাম পড়েছে খুড়া। চলো আমার দিই না, আমি নিয়ে নিচ্ছি, চোখ নাই। তো বন্ধুরা পানাগড় থেকে আমরা রাতের বেলায় চলে এসেছিলাম। রাতের বেলায় এসে মাল লোড হয়েছে, লোড হয়ে যাওয়ার পর কাটা করে তিরপল বেঁধেছি। তিরপল বাঁধার পর দেখো এত বৃষ্টি হয়েছে, রাতের বেলাতেও জল ফেলেছি। তো ডবল তিরপল দেওয়া আছে, তিরপল দেওয়ার পর এত বৃষ্টি হয়েছে, দেখো জল ধরে আছে। এখন একটু বৃষ্টি কমেছে, তাই জলগুলো আমরা ফেলে দিচ্ছি, নয়তো মাল পুরো ভিজে যাবে। নিচে জল বেশিক্ষণ থাকলে পারে নিচে জল চোয়াবে, জল চোয়ালে পারে তো ধরে নাও মালে জল পড়বে, জল পড়লে পারেই মাল লাল হয়ে যাবে। তো চলো জলটা ফেলে নিয়ে আস্তে আস্তে। আমাদের চালানো হয়ে গেছে বন্ধুরা, তো জলটা ফেলে আমরা বেরিয়ে যাব, আর বেরিয়ে যে সোজা চলতে থাকবো এখন। তো দেখো এখানে বসবো, বসে খাবো। তো গাড়িতে ঝাঁটা ছিল, চুরি করে নিয়েছে, তো ওই গাছের পাতা নিয়ে এসেই পরিষ্কার করছে। তো এখানে বসবো সুন্দর করে রিল্যাক্সে খাবো। আর এইদিকে ধান মাঠ দেখো কত সুন্দর, রোদের মধ্যে বসার জায়গা, বাস স্ট্যান্ড, মানে এখানে সব বাস দ্বারা এখন নতুন হাইওয়েটা হয়েছে। তো আমাদের আইটেম দেখো, এটা হচ্ছে সিম ভাজা, বেগুন ভাজা, মটর ভাজা না আবার পটল ভাজা। তো আসছে দেখো, ওরা সব হাত ধরছে, আস্তে আস্তে আজকে পড়ে যাস না। তো বন্ধু আমি বসে পড়েছি সুন্দর করে, দেখো নিচে একদম রিল্যাক্স। বাইরে প্রচন্ড রোদ, শীতের দিন কেউ বলবে না। গাড়িগুলো দুটোই এখানে লাগানো আছে। তো বন্ধুরা আমাদের ভাত বেড়ে দিচ্ছে। তো দেখো চন্দন, সুরজ, টিঙ্কু, সৌরভ, আমাকে তো সবাই চিনতেই পারছো, অনেকদিন পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো বেগুন ভাজা, হয়েছে সবার হয়েছে। গাড়িতে লাগিয়ে দে আমাদের নিজে। চন্দন ঠিক আছে খাবার? সুরজ বন্ধু আমাদের রান্ধুনি ঠাকুর, আমাদের হেল্পার, রান্ধুনির বেটা। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে 1 ঘন্টা রেস্ট নিলাম, 2 ঘন্টা, এরপরে গাড়ি ছাড়বো। কি হয়েছে টায়ারের? সামনে আমার রিক্সি মতো, দেখো বন্ধুরা টায়ারের অবস্থা খুব খারাপ গাড়িটা আমার। তো চলো একসাথে যাবো। কত সুন্দর বিকাল ওয়েদার তোমরা দেখতে পাচ্ছ। কোনটা স্টেপ নিয়ে আছে? তো ওইটাও খারাপ, ওইটাও দেখ, সিদ্ধান্তও দেখো বন্ধুরা, এইটা একটাও অবস্থা ভালো না। ওই দেখো এই টায়ার নিয়ে এত দূর লঙে গাড়ি চালানো যায় নাকি? দিয়েছে পয়সা। চলো বন্ধুরা বেরিয়ে যাই আমরা আস্তে আস্তে। তো বন্ধুরা এখন আছে ঘোষপুকুর টোলটা পার করলাম। পার করে দেখো ওই যে ফ্লাইওভারগুলো আছে, ফ্লাইওভারের সাইড দেখো কত সুন্দর বোম ফুটছে।
তো আজকে হচ্ছে কালী পুজো, দীপাবলি। তো আমরা এখনও গাড়ি চালাচ্ছি। তো বন্ধুরা আমরা এসেছিলাম দামদিমে। তো দামদিমে সকাল থেকে ভিডিও করতে পারি নাই, কারণ আমরা কাটা করলাম, কাটা করে তিরপল খুললাম, নিয়ে রান্নাবান্না করলাম। ওই দেখো খাওয়া দাওয়া করে দুপুরে খুড়ার সামনে হাঁড়ি কড়াই দেখতে পাচ্ছ, ওখানে ভাত রান্না হয়েছে। তো এখন আমাদের গাড়ি খালি হয়ে গেছে। তো সাইডে দেখো কত সুন্দর চা বাগান, আর এইদিকে জায়গাগুলো খুব সুন্দর। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে খালি গাড়ি কাটা করতে। তো কাটা করতে যাব হচ্ছে ওদলাবাড়ি। তো এই দেখো ব্রিজটা যে দেখতে পাচ্ছ, এই ব্রিজটা খুব সুন্দর। আর এখান থেকে সামনে সেবক রোডে পাহাড় দেখা যায়, খুব সুন্দর দেখা যায় বলতে হালকা হালকা দেখা যায়, কিন্তু অনেকটা দূর এখান থেকে, মোটামুটি 30 কিলোমিটারের মতো এরকম একটা হবে, আইডিয়া করে বললাম। কিসের জন্য আমি ওদলাবাড়ির পরে ওই দিকে আর কখনো যাইনি। তো যাচ্ছি এখন কাটা করতে। তো গাড়ি চালাচ্ছি, মানে এটা হচ্ছে ফ্লাইওভার থেকে নামছি। এই রাস্তাটা যাচ্ছে সেবক রোডে। তো চলো বন্ধুরা কাটাতে যাই। তো চলে এসেছি কাটাতে। আর ওই দেখো সামনে পাহাড় দেখতে পাচ্ছ, হালকা হালকা করে কুয়াশার মতো। তো কাটাতে লোক নেই, তো লোক আসবে তবে কাটা করব। তো দেখো বন্ধুরা কাটা করে আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ির দিকে। আর এই দেখো কত সুন্দর জায়গা, এইদিকে কোনো ফ্যাক্টরি খুব কম আছে। তো এদিকে অক্সিজেনটা খুব সুন্দর, প্রাকৃতিক অক্সিজেন। আর সবসময় দেখো মানে মেঘলা ওয়েদার টাইপের মতো, খুব সুন্দর। আর রাস্তাঘাটগুলোও খুব সুন্দর, দেখতে থাকো। তো যাচ্ছি বন্ধুরা। এর আগের দিন তো এসেছিলাম, কিন্তু রাত্রেবেলায় যে তোমাদের জঙ্গল দেখাবো বলেছিলাম, তো সেই জঙ্গলটা দেখাতে পারিনি। তো আজকে একটু বেলা আছে, তো চলো যাই, সেই জঙ্গলটা দেখাবো। সব থেকে যে বড় জঙ্গলটা, গরুমরা না কি নাম। চলো যেতে থাকি আর তোমরা দেখতে থাকো জঙ্গলটা কত বড়। পুরো ভিডিওটাই আমি দেখাবো জঙ্গলটা কত বড়। তো দেখো বন্ধুরা জঙ্গল এখান থেকে শুরু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো কত বড় জঙ্গল। আর প্রচুর ঘন বড় জঙ্গল, আর গাছগুলো প্রচণ্ড বড় বড়। মানে দিনের বেলাতেও সব সময় ছাওয়া হয়ে থাকে, রাস্তা সবসময় ফাঁকা ক্লিয়ার। তো দেখতে থাকো জঙ্গলটা কত বড়। টানা না 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 না। জঙ্গলে আছি, জঙ্গল পার করছি। আর এই যে ঘোড়া শুয়ে আছে দেখো, দেখতে পাচ্ছ ঘোড়া। আর এই যে আমরা জঙ্গল পার করছি, গাড়ি চালাচ্ছি আমি, আশিস বিশ্বাস।